আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে মরিচ বাটার রেসিপি নিয়ে আসছি। প্রথমে সসপাতা নিয়েছি, সসপাতাগুলো বেছে নিব। সসপাতাগুলো অনেক সতেজ, তরতাজা। সসপাতার মরিচ বাটা খেতে অনেক সুস্বাদু। সসপাতাগুলো বেছে নিয়েছি। প্রথমে সাদা অংশ ফেলিয়ে বেছে নিয়েছি। পাতাগুলো ধুয়ে নিব। কেটে নেওয়ার আগে পাতাগুলো ধুয়ে নিব। অনেকবার করে ধুতে হবে, পাতার ভিতরে বালি থাকে। পাতাগুলো ধোয়া হয়ে গেছে, এখন ঝুরি ঝুরি করে কেটে নেব। পাতাগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কিছু রসুন ছুলে নিয়েছি ও দুপদের মরিচ নিয়েছি। দুপদের মরিচ দিয়ে সজের পাতা বাটবো। মরিচগুলো এখন কড়াইতে দিয়ে দিলাম। রসুন ও মরিচগুলো বাদামি কালার করে ভেজে নেব। এখানে কোনো তেল দিব না। এই তো হালকা হালকা কালার আসছে। রসুন ও মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে সসপাতা দিয়ে দিব। সসপাতায় সামান্য লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। পানি শুকিয়ে নেব। এরপর সামান্য তেল দিব। এই তেলের ভিতরে ভেজে রাখা কাঁচামরিচ ও রসুনগুলো দিয়ে দিব। সব মিক্সড করে ভাজা ভাজা করে নেব। 5 মিনিটের মতো ভাজবো। তারপরে পাটায় নিয়ে বাটা দিব। তো হয়ে গেছে, এখন পাটায় বাটা দিব। সামান্য লবণ দিব। লবণ দিয়ে বাটা দিলে কাঁচামরিচ তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এভাবে বেটে নিব। এক বাটা দিয়েছি, তাও হয় নাই, আবার বাটা দিতে হবে। এভাবে মরিচ বাটা বানালে অনেক স্বাদ হয়। এই তো আমি 2 বাটা দিয়ে নিয়েছি, মরিচ বাটা হয়ে গেছে। হয়ে গেল সসপাতার মরিচ বাটা, সুস্বাদু একটি খাবার। এই বাটা দিয়ে চিতই পিঠা অনেক টেস্ট। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।